তো বন্ধুরা, এমএচআরের আরও একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। এবং আপনারা এই ভিডিওতে দেখবেন যে আপনারা কীভাবে এমএচআরটি সুন্দর করে সাজাবেন এবং এর যে ওয়ার্ড আর্টটি আছে সেটা আপনারা কীভাবে দেখবেন। তো এখান থেকে আমাদেরকে ওয়ার্ড আর্টে আসার জন্য প্রথমে আপনাদেরকে ইনসার্টে আসতে হবে এবং ইনসার্ট থেকে ওয়ার্ড আর্টে যেতে হবে। তো এখান থেকে আপনাদের প্রয়োজনীয় লেখা সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে লেখাটুকু আপনারা হাইড করতে চান, অর্থাৎ হাই করতে চান বা হায়ার করতে চান, তো বড় করতে চান, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে জাস্ট শেখ মুজিবুর রহমান লেখাটা এখানে হায়ার করব। তো এখান থেকে আমি জাস্ট ইনসার্টে ক্লিক দিলাম। এই যে আমরা ছিলাম হোমে, এখান থেকে ইনসার্টে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে অর্ডারটে ক্লিক দেবো। ওয়ার্ড আর্টে ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা অনেকগুলো অর্ডার দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি যে কোনো একটি চুজ করে নেবেন। তো আমি আমার পছন্দ মতো এখান থেকে জাস্ট এই যে অর্ডারটি আছে আমি এখানটা চুজ করে নিলাম। এখন আপনি যদি এখানে বাংলা লিখতেন তাহলে বাংলা লেখার ক্ষেত্রে আপনাদেরকে যে ফন্টে লিখতেন সেটা এখান থেকে এই যে ফন্টটা এখানে সিলেক্ট করে দিতেন। তো এখান থেকে ফন্ট সিলেক্ট করার পরে আপনি যদি এখন ওকে প্রেস করেন তাহলে আপনার এখানে এরকম একটি অপশন আসছে। তো আমি আগে ভিডিওতে বলছিলাম, যখন আমরা একটি ফটো ইনসার্ট করছিলাম তখন আপনাদের এখান থেকে যে টেক্সট রাফিংটা রয়েছিল সেটা আমি এখান থেকে বিহাইন্ড বা ইন ফ্রন্ট অফ টেক্সট দিতে বলছিলাম। আমরা যদি এখন ইন ফ্রন্ট অফ টেক্সট দেই তাহলে সেক্ষেত্রে আমরা এটা যেখানে ইচ্ছা সেখানে সরিয়ে নিয়ে যেতে পারবো। এটা আমি বড় করতে পারবো এবং এটা আমি ছোট করতে পারবো। এটা আমার বা আপনার নিজের ইচ্ছা মতো করে নেবেন। এবং আপনি যদি এখান থেকে হাইট উইথ বাড়াতে চান তাহলে এখানে এটা ক্লিক দেবেন, তাহলে এখানে দেখছেন যে হাইটটা বাড়ছে। আবার যদি ওয়েটটা বাড়াতে চান তাহলে সেক্ষেত্রে ওয়েটে ক্লিক দেবেন। আবার যদি আপনি অ্যালাইনটা এখানে ঠিক করতে চান সেক্ষেত্রে আপনি অ্যালাইনের এখানে এসে যে অ্যালাইন মিডল, তাহলে একেবারে মিডলে চলে যাবে, অর্থাৎ পেজের মিডলে। আবার যদি আপনি অ্যালাইন একবার লেফটে নিতে চান তাহলে একবার লেফটে চলে আসবে। আবার যদি আপনি এখান থেকে রাইটে নিতে চান সেক্ষেত্রে আপনি এটা রাইটে চলে যাবে। তো আমি এখানে জাস্ট অ্যালাইন টপে নিলাম, যেহেতু এখানে উপরে আছে সেটা অনেক সুন্দর দেখাচ্ছে। আবার আপনি যদি এখান থেকে এই যে অর্ডারটি নিয়েছেন এই অর্ডারটি আবার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এটাই ক্লিক দিবেন, এটাই ক্লিক দেবেন, এটাই ক্লিক দেবেন। অথবা আপনি এই যে ছোট একটি মেনু আছে এখানে যে মোর অপশান আছে সেই মোরে ক্লিক দিয়ে আপনি এখান থেকে আপনার নিজের ইচ্ছা মতো এখানে চুজ করতে পারবেন। আবার যদি আপনি শ্যাডো ইফেক্টস দিতে চান এই যে অর্ডারটা আছে সেই অর্ডারটে, তাহলে সেক্ষেত্রে আপনাকে এই যে শ্যাডো ইফেক্টসের এখানে ক্লিক দেবেন। দেওয়ার পরে এখানে দেখেন যে অনেকগুলো শ্যাডো ইফেক্টস আছে, আপনি কোন ধরনের শ্যাডো দিতে চান। তো আমি শ্যাডো দেবো না এখানে, কারণ শ্যাডো দিলে এটা এখানে ভালো লাগছে না। আপনাদের যদি শ্যাডোটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে শ্যাডো দিতে পারেন। এবং আপনি যদি এখানে এই যে শেপ ফিল, অর্থাৎ শেপ ফিল পাল্টাতে চান সেক্ষেত্রে আপনি এখানে দেখাচ্ছে, দেখছেন যে আপনার যে শেপের যে ফিলটা আছে, কালার আছে, সেটা এখানে চেঞ্জ হচ্ছে। তো আমি ধরেন এখান থেকে একেবারে রেড দিচ্ছি এবং আপনি এখানে শেপ আউটলাইনে যদি অন্য, অর্থাৎ আমরা যেটাকে বলি লেয়ার বা স্ট্রোক বলি, ঠিক আছে। তো স্ট্রোক লেয়ারে যদি আপনারা এখান থেকে, তো এখানে এটার ওয়ার্ডের নাম আছে শেপ আউটলাইন, অর্থাৎ শেপের যে আউটলাইনে কোন কালারটা যাবে সেটা আপনি এখান থেকে চুজ করতে পারবেন। তো আমরা এখান থেকে জাস্ট সবুজটা সিলেক্ট করতেছি এবং সবুজে সিলেক্ট করার পরে আপনি যদি আবার এখান থেকে যে চেঞ্জ শেপ সিলেক্ট করেন তাহলে দেখছেন এখানে অনেকগুলো শেপ আছে বা ওয়ার্প আছে। এগুলো চেঞ্জ শেপের ভিতরে ওয়ার্প, আর এটা হচ্ছে ফলোয়িং পাথ, অর্থাৎ এটা এক এক স্টাইলে এক এক রকমের চলবে। এই যে এটা স্টাইল আছে এটা হচ্ছে সার্কেল, এবং এটা আছে বাটন কার্ভ, এবং এটা আছে। তো আপনারা এগুলো একটু মাউসের কার্সার এখানে নিয়ে গেলে এরা এখানে দেখিয়ে দিচ্ছে। তো আপনারা এখান থেকে এভাবে এটি চুজ করে নিতে পারবেন। আবার যদি আপনি এখান থেকে যে এখানে ত্রিভুজ আকারের যেটা রয়েছে সেটা সিলেক্ট করেন তাহলে এখানে দেখছেন যে ত্রিভুজ মতো একটি অপশান চলে আসছে। তো আমার এখান থেকে আমি এটা সিলেক্ট করতেছি এবং এখানে যে শেখ মুজিবুর রহমানটি সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি যদি এখান থেকে এটা লেখাটি সেভ করতে চান সেক্ষেত্রে আপনি কন্ট্রোল-S প্রেস করলে লেখাটি সেভ হয়ে যাবে। তো আমি এখান থেকে জাস্ট কন্ট্রোল-S প্রেস করলাম এবং লেখাটি সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর বন্ধুদের সাথে তো শেয়ার করবেনই মাস্ট, আর আমাদের চ্যানেল তো সাবস্ক্রাইব করবেন, প্লাস আপনাদের বন্ধুদেরও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য উৎসাহিত করবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।